সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো প্রতিদিনের নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করব। পাশাপাশি আগামীকালকে ইন্ডেক্সটা কেমন মুভমেন্ট করতে পারে তার উপর একটা প্রেডিকশন করব। তো আলোচনার শুরুতে আমি বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আর যারা ইতিপূর্বে অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো আলোচনার শুরুতেই আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ করেছে ৫,৭৭৭.৯৬, অর্থাৎ অলমোস্ট ৫,৭৭৮ই বলা যায়, এবং চেঞ্জ আসছে 17.57 গত দিনের তুলনায় পজিটিভ, এবং 0.30% কিন্তু পজিটিভ চেঞ্জ আসছে। তো এই ছিল হচ্ছে ইন্ডেক্সটার টোটাল ইনফরমেশন। আর পাশাপাশি যেসব স্টকগুলো আজকে মার্কেটকে সাপোর্ট দিয়ে কিছুটা পজিটিভ ইন্ডেক্সটা করতে হেল্প করেছে, তার মধ্যে ইসলামী ব্যাংক 25.18, গতকালকেও কিন্তু ইসলামী ব্যাংক পারফরমেন্সটা ছিল একটু অন্যরকম, মানে গতানুগতিক ধারা অনেক বেশি। তো এটা অনেক ভালো হেল্প করছে কিন্তু ইন্ডেক্সটাকে পজিটিভ করতে, নাহলে ইন্ডেক্সটা কিন্তু নেগেটিভ হয়ে চলে আসতে পারতো। নেক্সট হচ্ছে বিকন ফার্মাও যথেষ্ট ভালো করছে, 7% অ্যাবাভ, জিপি 4%, অলিম্পিক 3.66, ব্যাট বেসি 2.75, হেডেলবার্গ সিমেন্ট 1.43, একমি ল্যাব 1.22, রবি 0.96, উত্তরা ব্যাংক 0.78 অ্যান্ড তমিজুদ্দিন টেক্সটাইল 0.54। তো এই স্টকগুলো কিন্তু একটা সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু আজকে ইন্ডেক্সটা আমরা 17.5 পয়েন্টের মতো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আর যে স্টকগুলো হয়তো আরও ভালো করলে হয়তো ইন্ডেক্সটাকে আরও আমরা পজিটিভলি দেখতে পারতাম, সেই স্টকগুলো হচ্ছে আজকে নেগেটিভ ফর্ম করছে। এটা হচ্ছে খান ব্রাদার্স -0.49, অলমোস্ট 5%, বেক্সিমকো ফার্মার -2.43, ওরিয়ন ইনফিউশন -1.63, সাবমেরিন কেবলস -1.38, সিটি ব্যাংক -1.28, ইউসিবি -1.26, ন্যাশনাল ব্যাংক -1.24, কোহিনুর -1.23, পাওয়ার গ্রিড -1.22, আর হচ্ছে আইএফআইসি ব্যাংক -1.18। তো এই স্টকগুলো কিন্তু আগামীতে হয়তো বেটার করলে কিন্তু ইন্ডেক্সটাও বেটার থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে লক্ষণীয় ব্যাপার, দেখে আপ কিন্তু মাত্র 93, আনচেঞ্জ 40, আর ডাউন ফর্ম কিন্তু অনেক হাই 263। অর্থাৎ এখানে যদি ইসলাম ব্যাংক বা আদার্স ওই স্টকগুলো যদি মুভমেন্ট না করতো তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ডাউনে থাকতো। তো আসলে এই গুটি কয়েক স্টক দিয়ে বেটার করে কিন্তু আর ইন্ডেক্সটা ধরে রাখা যাবে না। তো সবগুলো স্টক কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট করতে হবে, নাহলে কিন্তু ইন্ডেক্সটা ধরে রাখতে পারবে না। তো এখানে দেখা যাচ্ছে 263.93, মানে অনেক, কত 3/1 বলা যায় প্রায়। তো এখান থেকে ডাউন ফর্মটা কিন্তু এখান থেকে কমে কিন্তু আপ ফর্মে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু স্টকটি কিন্তু বেটার ফর্ম, মানে ইন্ডেক্সটা কিন্তু ওইভাবে আগানো সম্ভব হবে না। আর এখানে আজকে টার্নওভার আসছে হচ্ছে, টার্নওভারটা আসছে আমরা দেখতেছি এখানে কত 718 কোটি কিন্তু আজকে টার্নওভারটা কিন্তু দেখাচ্ছে। গত দিনের তুলনায় কিন্তু পজিটিভ, গতকালকের তুলনায় আজকে টার্নওভারটা ভালোই আসছে। তো এই ছিল একটা গ্লান্স। আর পাশাপাশি আমরা আরো কয়েকটি দেখবো যে গেইনারের তালিকায় যে স্টকগুলো রয়েছে, তার মধ্যে হামি আছে, তারপর গ্রামীণ ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, তমিজুদ্দিন টেক্সটাইল, ইবনে সিনা, তারপর হচ্ছে ডেস্কো, আর হচ্ছে আর কি ফার ইস্ট ফাইন্যান্স। এই স্টকগুলো হচ্ছে গেইনার। আর পাশাপাশি লুজারের যে স্টকগুলো আছে তালিকা দেখি, খান ব্রাদার্স, নিউ লাইন, ওরিয়ন ইনফিউশন, তারপর রেনউইকজা, তারপর ইউনাইটেড ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, তারপর ইস্টল্যান্ড, ক্যাপিপিএল, আর হচ্ছে নর্দার্ন। আর ভ্যালুর দিক থেকে সবচেয়ে যে স্টকগুলো ভালো পারফর্ম করছে তার মধ্যে জিপি আছে, তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক, লিন্ডিভিডি, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, একমি ল্যাব, সোনালিয়াস, রবি, টেকনোড্রাগস অ্যান্ড ইউনিলিভার। তো এই স্টকগুলো কিন্তু ভলিউমে কিন্তু ভালো পারফর্ম করতেছে। হয়তো এই স্টকগুলো আগামীতে আরও ভালো করবে ভলিউম দিয়ে। আর পাশাপাশি আমরা দেখবো সেক্টর ওয়াইজ দেখি, আজকে কিন্তু টোটাল সেক্টরের মাঝে মাত্র 6টি সেক্টর হচ্ছে মুভমেন্টে বেটার ছিল। কর্পোরেট আমরা আমরা ডিসকাস করে এটা নিয়ে কথা না বলি, তো এখানে মাত্র 6টি সেক্টর কিন্তু আজকে পজিটিভ মুভমেন্টে ছিল। তার মধ্যে ব্যাংক ছিল 0.09%, সিমেন্ট ছিল 0.05%, ফুড অ্যান্ড অ্যালাইড 1.03%, ফার্মাসিউটিক্যালস 0.07%, টেলিকমিউনিকেশন 1.54%, আর মিউচুয়াল ফান্ড, আচ্ছা এটা তো আমাদের 1.69। তার মানে এই হচ্ছে যদি আমরা ধরি, তাহলে আমাদের যে ডাইরেক্ট ছিল পাঁচটি সেক্টর কিন্তু মূলত হচ্ছে পজিটিভ মুভমেন্ট, কিন্তু খুব বেশি যে পজিটিভ তা কিন্তু না।
আপনি দেখেন ব্যাংক 0.09, সিমেন্ট 0.05, ফুড অ্যান্ড অ্যালাইড 1.03-তে আসছে, আর ফার্মাসিউটিক্যালস 0.07। এই ব্যাংক আর ফার্মাসিউটিক্যালস এটা অনেক বড় সেক্টর। এই সেক্টরগুলো যদি 2% বা 1.5, তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু অনেক বেশি ঘুরে যেতে পারতো। আর এক্ষেত্রে টেলিকমিউনিকেশন একটা বড় সেক্টর, এটা 1.5। এই তিনটা যদি 1 উপরে থাকে তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু বেটার ফর্ম করে। সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, তারপরে এগুলাতে কিন্তু খুব একটা মানে স্টক তেমন একটা ভেরি করে না, বাট এই স্টক কিন্তু অনেক বড় সেক্টর, তো ব্যাংক, ফার্মাসিউটিক্যালস এন্ড টেলিকমিউনিকেশন এগুলো মুভ করলে কিন্তু ইন্ডেক্সটাই চেঞ্জ আসে যায়। তো এই ছিল মূলত একটা গ্লান্স। আর আমরা এখন দেখবো যে ক্যান্ডেলটা আমরা একটু দেখি, চার্টে চলে আসি। চার্টে আমরা প্রথমে যে ইন্ডিকেটরটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আরএসআই। আরএসআই কিন্তু যথেষ্ট মুভমেন্ট, অর্থাৎ সে কিন্তু পজিটিভলি শার্পলি কিন্তু মুভ করতেছে, শার্পলি মুভ করে একটা প্ল্যান করতেছে। সেক্ষেত্রে আরএসআইটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে আগামীকালকে ইন্ডেক্সের জন্য। আর পাশাপাশি আমরা যদি এমএসির হিস্টোগ্রামের বারটা যদি একটু এখানে দেখি ভালোভাবে, এখানে কিন্তু দেখতেছি অলমোস্ট কিন্তু গোয়িং টু ক্রস ওভার। তো যদি ক্রস ওভার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটা, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। যতক্ষণ পর্যন্ত ক্রস ওভার না হবে তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে স্টক ইন্ডেক্সটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় যাচ্ছে। তো যখনই ক্রস ওভার হয় তখনই কিন্তু আমরা এরকম সবুজ কিন্তু হিস্টোগ্রামের বারটা দেখতে পাবো, বড় বড় বার। তখনই আমরা বুঝতে পারবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা কিন্তু আপ ট্রেন্ডমুখী হচ্ছে এবং হয়তো ব্রেকআউটও দিতে পারে। তো এই ছিল হচ্ছে দুইটা ইন্ডিকেটর নিয়ে। আর নেক্সট যে আমরা দেখব সরাসরি চার্টে ক্যান্ডেল প্যাটার্নটা দেখব। তো ক্যান্ডেল প্যাটার্নে আমরা প্রথমে ফোকাস করব যে আজকের কিন্তু ভলিউমটা অনেক বেটার, ভালো ভলিউমে কিন্তু মুভমেন্ট করছে। আর পাশাপাশি আর একটা নিউজ হচ্ছে এখানে কিন্তু আজকে কিন্তু সেলারদের প্রচুর অ্যাক্টিভিটি ছিল, প্রচুর পরিমাণে তো সেল আসছে। তারপর বায়াররা কিন্তু অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু বিশেষ করে কয়েকটি স্টক বেটার বায়ার থাকার কারণে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আজকে 5,778 পয়েন্টে নিয়ে আসতে পারে, আরও নিচে নেমে যেতে পারতো। অর্থাৎ বায়াররা কিন্তু এই লেভেলে আসার পর, অর্থাৎ সর্বোচ্চ লেভেলটা কত ছিল 5,825, এই লেভেলে আসার পর থেকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়। সেলার কন্টিনিউ সেল দিয়ে দিতে কিন্তু নিয়ে নেওয়ার পরে কিন্তু বায়াররা স্টকটা ইন্ডেক্সটা কিন্তু বাড়াতে হেল্প করে। তবে এখানে ইম্পর্টেন্ট যে মেসেজ আমি সবসময় বলে আসছি যে এই লেভেলটা, এই লেভেলটা কিন্তু ইতিপূর্বে দেখেন লাস্ট সেপ্টেম্বর 1 তারিখে যে হাইয়েস্ট যে তার পিকটা দিয়েছিল 5,865, এই লেভেলে যাওয়ার পর কিন্তু সে কিন্তু আর পর কিন্তু দিতে পারতে হতো। এইটা কিন্তু বিশাল একটা হার্ডেল, এই 5,865 আর হচ্ছে 5,860। এই 60-65 লেভেলে যতক্ষণ পর্যন্ত সে এখান থেকে ওভারটেক অর্থাৎ ক্রস ওভার না করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটু দুদুল্যমান অবস্থায় আছে। তো এক্ষেত্রে দরকার হচ্ছে ভালো ভলিউম, যেমন আজকে একটা ভলিউম আসছে 700, তেমনি আগামীকালকে যদি বড় বড় যে সেক্টরগুলো বিশেষ করে ব্যাংক সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ফার্মা সেক্টরটা যদি ভালো করে রান করে আর তার সাথে যদি অন্যান্য যে সেক্টরগুলো আছে এগুলো যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু 1000 যখন টার্ন ওভারটা চলে আসবে তখন কিন্তু এই ধরনের আপনার রেজিস্ট্যান্সটা ভাঙতে সহজ হবে না। আদারওয়াইজ কিন্তু এই রেজিস্ট্যান্সটা কিন্তু ভাঙা কঠিন হয়ে যাবে, হয়তো এখান থেকে আবার কারেকশন কিছুটা হলেও কারেকশন আসতে পারে, তারপরে আবার নতুন করে প্ল্যান করতে পারে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে একটা প্ল্যান হচ্ছে একটা যে 5,800 এই যে 65, এটাকে কিন্তু ক্রস ওভার করে যেতে হবে। এটা যদি ক্রস ওভার করে ফেলতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে 5,954 লেভেলে চলে আসবে। এটা এখানে কিন্তু একটা তার হার্ডেল আছে। আর পরে হচ্ছে তারপর হচ্ছে 6,000, 6,000 যাওয়ার পরে কিন্তু সে একটা ব্রেকআউট দিবে। 6,000 যাওয়ার পরে কিন্তু সে একটা ব্রেকআউট দেওয়ার একটা যথেষ্ট তার প্ল্যান থাকবে, এবং এটা হতে গেলে কিন্তু ভালো ভলিউম প্রয়োজন। তো সেই জন্য আমরা ওই দিকে চিন্তা না করে আমরা দেখবো যে আগামীকালকে ইন্ডেক্সটা যদি 5,865 বা এই লেভেল 60, এই লেভেলটাকে যদি টাচ করে যদি আপগ্রেডেড হয় গ্রিন ক্যান্ডেল অথবা এটাকে যদি এখানে ক্লোজ করতে পারে এই লেভেলটা থেকে 5,800 কত 65, এখানে যদি ক্লোজ কোড না করে যদি এখানে জাস্ট ওভার এটা 5,860 অথবা দেখাচ্ছে এর উপরে যদি ক্লোজ করতে পারে লেভেল না, যদি উপরে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে স্টকটা কিন্তু যথেষ্ট বুলিশ ফর্মে যাওয়ার একটা প্ল্যান করতেছে। কিন্তু এই যে ক্যান্ডেলটা যেটা ফর্ম করা হলো এই ক্যান্ডেলটা কিন্তু আপনার খুব একটা ভালো ক্যান্ডেল না। এই যে ক্যান্ডেলটা যেটা আসলো আজকে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল না, ভালো ক্যান্ডেল না কারণ হচ্ছে
এখানে তো সেলাররা খুব বেশি অ্যাক্টিভিটি শো করতেছে। যদি আগামীকালকে এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল শো করে, যেহেতু কন্টিনিউ পজিটিভ যাচ্ছে, তো হয়তো একটু কারেকশন আসলেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এখানে একটা বলবো যে যদি এই জায়গায় যদি একটা রেড ক্যান্ডেল শো করে এই পাশে যদি নিয়ে আসে, তাহলে হয়তো আমরা ধরে নিতে পারি সাময়িক হয়তো একটা এখানে একটা কারেকশন আসলেও আসতে পারে। কারণ যদি ভলিউমটা যদি না বাড়ে, তাহলে কিন্তু এইটাকে ওভারটেক করা কিন্তু বর্তমানে যেভাবে যাচ্ছে এভাবে কিন্তু করা কঠিন হয়ে যেতে পারে। তো এই ভলিউমটাকে ওভারটেক করতে গেলে কিন্তু তাকে ভালো এনার্জি নিতে হবে। তো সেক্ষেত্রে যদি সে এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে তার জন্য আগামীকালকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, তার জন্য রেজিস্ট্যান্সটা হচ্ছে 5825। এটি হচ্ছে তার সবচেয়ে বড় রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু আমরা চিন্তা করবো যে এক সময় হয়তো এই লেভেলটা এটা ক্রস ওভার করবে 5828। আর পরে হচ্ছে তার জন্য হচ্ছে এই যে এটা 5865। তো স্টেপ বাই স্টেপ যাবে। তো আগামীকালকে যদি সে পজিটিভিটি থাকে, তাহলে তার কিন্তু এইটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানে তার রেজিস্ট্যান্স হচ্ছে 5825। আর এটাকে ওভারটেক করে কিন্তু তাকে যেতে 5800 আর হচ্ছে 5865। এটা হচ্ছে সর্বশেষ। এটা যদি পাস করতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা কিন্তু বুলিশ ফর্মে যাওয়ার একটা যথেষ্ট প্ল্যান করতেছে, এবং সেটা কিন্তু হইতে হলে ভালো ভলিউম ধরে। আমি সেই জন্যই বলছি, যদি আগামীকালকে যদি এখানে রেড ক্যান্ডেলটা শো করে, তাহলে কিন্তু হইতে পারে। কারণ বায়াররা এখানে কিন্তু বায়াররা থেকে সেলাররা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ এই লেভেলটা। এই যে এই উইকটা কিন্তু বলে দিচ্ছে যে এখানে কিন্তু সেলস সিনারিও, অর্থাৎ সেলস করার জন্য কিন্তু এনে অ্যাক্টিভিটি শো হচ্ছে বেশি। তো এই আর এন্ড অফ দ্য মান্থে কিন্তু এমনিতেও একটা সেলসের প্রেশার থাকে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো আজকে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, আগামীকালকেও থাকবে হয়তো। তুই যে আগামীকালকে সেলার বেশি থাকে আর যদি ভালো সেক্টরগুলো যদি মুভমেন্ট না করে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি কিছুটা কারেকশন হয়তো আসলেও আসতে পারে। এবং এটা খুব বেশি বড় হবে না, অল্প কারেকশনটা হইতে পারে, এই লেভেলে আসতে পারে বা সর্বোচ্চ এই লেভেলে আসতে পারে। তারপর এখান থেকে হয়তো আবার আপ ট্রেন্ড নিয়ে হয়তো আবার এখানে পজিটিভ মুভমেন্টে অর্থাৎ এই যদি কালকে রেড সিগন্যাল দেয়া দেয়, তাহলে কিন্তু আবার একটু ব্যাকফুটে চলে যাবে। কারণ আমরা কিন্তু দেখতেছি অলরেডি এখানে কিন্তু ক্রসওভার হওয়ার একটা যথেষ্ট পসিবিলিটি শো করতেছে। যদি আগামীকালকের ক্যান্ডেলটা যদি পজিটিভিটি অর্থাৎ গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ফর্মে যায়, তাহলে কিন্তু এই সংখ্যাটা দূর হয়ে যাবে এবং আমরা দেখবো যে এটা এমএসিডি ক্রসওভার হয়ে যাচ্ছে। তো এই ধরনের ক্যান্ডেলটাতে আসলে কনফার্ম বলা যায় না যে আগামীকালকে আপনার 100% বাড়বেই। কারণ হচ্ছে এই ক্যান্ডেলগুলোর মিনিং করেই যে এখানে কিন্তু সেলাররা কিন্তু অ্যাক্টিভ থাকে। তো যদি এখানে বায়ার কিছু থাকতো আজকে, ওইরকম ভাবে কিন্তু বায়ারটা আসেনি। তো সেলারে অ্যাক্টিভ থাকাতে আর কিছু সেক্টরটা কয়েকটা স্টক বাড়ার কারণে কিন্তু এই ক্যান্ডেলটা আসছে। তো একটা কন্টিনিউ আপ ট্রেন্ড যাওয়ার পরে যখন এই ধরনের একটা ক্যান্ডেল আমরা দেখব, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এখানে সেল সিনারিও একটা আসতে পারে। হয়তো আগামীকাল একটা সেলস একটা প্রেশার থাকলেও থাকতে পারে। আর যদি ভালো যদি এখানে একটা ভলিউম টার্নওভারটা হয়, তাহলে কিন্তু তার টার্গেটটা হবে 5825। হ্যাঁ, এটি হচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স। এটাকে ওভারটেক করে কিন্তু 5800, কত এটা 5830, এই যে লেভেলটা, এটা হচ্ছে তার 5830। এই লেভেলটা হচ্ছে তার জন্য পরবর্তী রেজিস্ট্যান্স। এরপর হচ্ছে আমরা বললাম 5860 হচ্ছে তার সবচেয়ে বড় রেজিস্ট্যান্স, যেটাকে ওভারটেক করতে পারলে একমাত্র সে বড় ধরনের একটা বাধা পার হয়ে কিন্তু 6000 এর একটা ফ্লেভার সে পেতে পারে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, তো আগামীকালকে আমাদের বাজারটা ভালোভাবে অবজার্ভ করতে হবে। কারণ ভেরি ক্রুশিয়াল, যদি কালকে রেড ক্যান্ডেল করে তাহলে কিন্তু একটু স্লো যাবে। আর যদি যদি এটাকে ওভারটেক করে যদি একটা গ্রিন ক্যান্ডেলতে আপ ফর্ম হয়, তাহলে কিন্তু আমাদের ক্রসওভারটা ইন্ডেক্সটা ক্রসওভারটা হয়ে যাবে। তখন কিন্তু আমরা ধরে নিতে পারবো যে কিছুদিনের মাঝে হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা কিন্তু আপনার আপ ফর্মে এবং বুলিশ ফর্মে যাওয়ার একটা প্ল্যান করবে। তো এই ছিল আজকে মূলত স্টক নিয়ে ডিসকাশন। নেক্সটে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।